অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে ক্রমশ ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার এই নিম্নচাপ তৈরি হয় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং কিছুটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, এবং এই নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে ওড়িশা উপকূলের দিকে এবং বাংলা উপকূলের দিকে আসবে কি না। আবহাওয়া বিজ্ঞানীরা যা বলছেন, ভারতের মৌসুম ভবন যা বিবৃতি দিচ্ছে, তাতে সেই আশঙ্কা নেই। তবে শক্তিশালী হবে, আরও বেশ কিছুটা শক্তিশালী হয়ে ওড়িশা উপকূলের কাছাকাছি আসবে। আগামী 24 ঘন্টায় এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ওড়িশা উপকূলে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে এগিয়ে এটি ওড়িশা উপকূলে ওড়িশার স্থলভাগে প্রবেশ করবে, আর তার ফলে বাংলায় প্রভাব পড়বে। ওড়িশাতে ভারী বৃষ্টি এবং বাংলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে সব জেলাতে নয়। কলকাতা সহ বেশিরভাগ জেলা দক্ষিণবঙ্গের সেখানে বৃষ্টি বাড়বে। আজ থেকেই শুরু হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলাতে আজ থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে। পাশাপাশি মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে, কারণ মৎস্যজীবীরা সমুদ্রে যান মাছ ধরতে, সেই সমুদ্র উত্তাল থাকবে। 45 থেকে 55 এমনকি 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বঙ্গোপসাগরে। মূলত আজ অর্থাৎ আগামী 24 ঘন্টার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, এবং সেই সম্ভাবনা অর্থাৎ এই নিষেধাজ্ঞা জারি থাকবে পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের জন্য আগামীকাল থেকে অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত। এই মৎস্যজীবীদের সতর্কবার্তা জারি থাকবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূলে উত্তর বঙ্গোপসাগর এবং ওড়িশার উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, সেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে, কারণ সমুদ্র উত্তাল থাকবে, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর একই সঙ্গে যেমন সমুদ্র উত্তাল থাকবে, তেমনি ঝোড়ো হাওয়া বইবে, বৃষ্টি হবে উপকূলের জেলাগুলিতে, ওড়িশা সংলগ্ন জেলা এবং উপকূলের জেলাতে সব থেকে বেশি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে, বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, ক্রমশ বাড়ছে। শনি রবিবার এই ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর যেমন ঝাড়গ্রাম, তেমনি এর সঙ্গে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। কলকাতাতেও নিবিড় বৃষ্টি, ইন্টেন্স স্পেল অফ রেইন, অর্থাৎ নিবিড় বৃষ্টি হতে পারে, কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি, সোমবার পর্যন্ত বৃষ্টি, এবং তার মধ্যে শনি এবং রবিবার এই দুদিন বৃষ্টি বেশি হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও উপকূল সংলগ্ন জেলা এবং তার সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে সম্ভাবনা সব থেকে বেশি। উত্তরবঙ্গ বাদ যাবে না, উত্তরবঙ্গ ভারী বৃষ্টি হবে। আজ যেমন উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, তেমনি আগামীকাল শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হবে, এবং তারপরের দিন রবিবার আরও একটু বাড়বে সেই ভারী বৃষ্টি, অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের সঙ্গে কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জমিয়ে বৃষ্টি উইকেন্ডে।